আমরা টাইম নিয়ে আলোচনা করছি। কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে এখন কটা বাজে, এখন সময় কত, অথবা এখন কত বাজে, ইংরেজরা তখন সাধারণত বলে টাইম প্লিজ, আবার কেউ বলে হোয়াট টাইম ইজ ইট নাও, আবার কেউ বলে হোয়াট ইজ দ্য টাইম। বিভিন্ন রকম বলতে পারে। উত্তর দিতে গিয়ে তুমি কিভাবে দিবে? যদি 5:10 বাজে তো it's 10 minutes past 5 p.m. or o'clock বলা যায়, অথবা it's সোজা শব্দে it's 5:10 p.m. গুড। কিন্তু যদি 5টা বাজতে এখনো 10 মিনিট বাকি থাকে তখন কি বলবে? It's 10 to 5 p.m. অথবা 4:50, এটাও আমরা বলতে পারি। তাহলে 4:50 ইংরেজিতে It's 50 minutes past 4 p.m. or o'clock, or it's 4:50 p.m. বুঝেছি। কিন্তু যদি 4:45 বাজে, অর্থাৎ 5:15 বাজে অথবা 4:45 বাজে, এবার 5:15 বাজে অর্থাৎ It's quarter পাস্ট, তখন quarter past 5. হ্যাঁ, ইট রাইট রাইট ইট It's quarter past 5 p.m. গুড গুড। আবার আমরা এটাও বলতে পারি 5:15ও বলতে পারি। Yes. কিভাবে বলবো তাহলে? It's 15 minutes past 5 p.m. or it's 5:15 o'clock. গুড। কিন্তু যদি বলি 5টা বাজতে 15 মিনিট বাকি আছে, অর্থাৎ 4:45, কিন্তু অনেকে বলে না যে 4:45, তখন আমরা কি বলবো? এখানে past যেখানে ব্যবহার করেছিলাম সেখানে to ইউজ করব। It's quarter to 5 p.m. খুবই সুন্দর। এবার যদি আমরা বলি 1:30 বাজে, তাহলে কি বলবো? বা 5:30 বাজে, এই 5:30 it's half past হ্যাঁ 5 p.m. পিএম, অথবা আমরা 5:30ও বলতে পারি। তখন কিভাবে বলবো? It's 5:30 p.m. or 30 minutes past 5 o'clock p.m. যেটাই বলি। কিন্তু সোজাসুজি যদি বলি 5:30 বাজে, তাহলে বলবো It's half past 5 p.m. যদি 1:30 বাজে বলি, মানে 1:30, It's half past 1 1 p.m. p.m. ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার কালকে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম এর অর্থ কি? Peace be upon you. পিস বি আপন ইউ।